আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অল ভিসা চেক অ্যাপ্লিকেশনটি আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে এআই জেমিনাই যেটা এজেন্ট আছে এখানে দেখতে পাচ্ছেন। এআই জেমিনাই যে এজেন্ট রয়েছে এখান থেকে আপনারা কিভাবে সাপোর্ট নিয়ে একটি ফুল অ্যাপ্লিকেশন তৈরি করবেন এবং সেটা কিভাবে প্লে স্টোরে পাবলিশ করে সেখান থেকে ইনকাম করা যায় সেই প্রসেসটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটি অ্যাপ্লিকেশন একদম কমপ্লিট করে ফেলেছি। এখান থেকে আপনাদের যেতে হবে, আমি এখান থেকে এখানে রান করব অ্যাপটা। প্রথমে আমি আপনাদের রান করে দেখিয়ে দিচ্ছি, পরে আমি আপনাদের ডিটেলসে আলোচনা করতেছি। এখান থেকে একটি লোগো দেখতে পাচ্ছেন, স্প্ল্যাশ স্ক্রিন দেখতে পাচ্ছেন, ভিসা ইন ইওর পকেট স্লোগান দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে সবকিছু চেঞ্জ করতে পারবেন। সো অ্যাপটি যখন ওপেন হবে তখন এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে সার্চ বক্সে আপনারা যে কোনো দেশের নাম লিখতে পারেন। এখানে সৌদি যদি আমি লিখি, এখানে দেখতে পাচ্ছেন, এখানে সৌদি যদি আমি লিখি, ওকে সৌদি, দেখুন সৌদি আরবিয়া চলে আসছে। আমি যদি এটা আবার যদি আমি এখানে ট্রিপল লাইনে ক্লিক করি, এই ভিসা কিভাবে চেক করতে হয় সেটার রুলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে অবশ্যই অ্যাপ ওপেন হওয়ার পর এই রুলসটা জেনে নিতে হবে। তারপরে এখানে মোরে ক্লিক করলে আরো বিস্তারিতভাবে জানতে পারবেন কিভাবে এখানে পাসপোর্ট নম্বর, জন্ম তারিখ, রেফারেন্স নম্বর এগুলো বের করে সেটা দিয়ে কিভাবে ভিসা চেক করবেন, ভিসার স্ট্যাটাস জানতে পারবেন, তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আপনাকে জাস্ট এটা অনুসরণ করে আপনি এখান থেকে যে কোনো দেশ সিলেক্ট করে এখান থেকে আপনারা ভিসা চেক দিতে পারবেন। আমি যদি মালয়েশিয়া লিখে সার্চ দিই, মালয়েশিয়া দেখুন অলরেডি চলে আসে, মালয়েশিয়া দেখুন চলে আসে, এখানে সার্চ রেজাল্টে মালয়েশিয়া কিন্তু চলে আসে। আমি ব্যাক হয়ে চলে আসতেছি, আমি এটা কেটে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেশগুলো কিন্তু বিভাগ মহাদেশ অনুযায়ী করা হয়েছে। সরি, এখানে দেখতে পাচ্ছেন এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, এখানে নিচের দিকে ইউরোপ মহাদেশ রয়েছে, মহাদেশ ভিত্তিক এখানে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ইউরোপ। সো মহাদেশ ভিত্তিক দেশগুলোকে ভাগ করা হয়েছে। খুবই সুন্দর ইন্টারফেস। আমি যদি এখানে ট্রিপল লাইনে ক্লিক করে মেনু অপশনে আসি, এখানে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস রয়েছে, চেঞ্জ ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করার সুবিধা রয়েছে, সাপোর্ট রয়েছে, রেটিং রয়েছে, শেয়ার রয়েছে, প্রাইভেসি পলিসি রয়েছে, অ্যাবাউট ডেভেলপার রয়েছে এবং মোর অ্যাপস বাটনও রয়েছে। একদম প্রপার একটি অ্যাপ্লিকেশন। খুব সহজে আপনারা চাইলে এই নামটা চেঞ্জ করে আপনারাও প্লে স্টোরে পাবলিশ করতে পারবেন। জাস্ট নামগুলো চেঞ্জ করবেন, লোগো চেঞ্জ করবেন। এখানে নাম চেঞ্জ করার জন্য চলে আসবেন অ্যাপে, অ্যান্ড্রয়েড স্টুডিওতে এই প্রজেক্টটা ওপেন করবেন। আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ড্রাইভের, সেখান থেকে আপনারা প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করে এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে ওপেন করবেন। তারপরে এখানে নিচের দিকে এখানে কোড লাইনে আসার পরে এখানে প্যাকেজ নেমের উপর রাইট বাটনে ক্লিক করে আপনারা রিফ্যাক্টর থেকে রিনেম করে প্যাকেজ নেমটা পরিবর্তন করতে পারবেন। আর কোনো কিছু যদি না পারেন, জাস্ট এখানে আপনারা জেমিনাই চলে আসবেন। জেমিনাই চলে আসার পরে এখানে এজেন্টকে বলবেন প্যাকেজ নেম চেঞ্জ করার জন্য, সে আপনার প্যাকেজ নেম চেঞ্জ করে দিবে এবং প্যাকেজের নাম কি দিবে সেটা তাকে বলতে হবে। জাস্ট সবকিছু সেই করে দিবে, আপনাকে কিছু করতে হবে না। আপনি শুধু বসে বসে দেখবেন কিভাবে কাজ হচ্ছে। সো এই হলো অ্যাপের বিস্তারিত। আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনারা ছবিও চেঞ্জ করতে পারবেন, লোগো চেঞ্জ করতে পারবেন। এখানে ইমেজ অ্যাসেস থেকে এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা সবকিছুই চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে ডাউনলোড দিয়ে আপনারা পিকচারও নিয়ে আসতে পারবেন। সো আমি সেটা দেখালাম না, আপনারা চাইলে এটা করতে পারেন। সো সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা জাস্ট এখানে বিল্ডে চলে আসবেন। বিল্ডে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন, এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেল এবং এপিকে আপনারা যেটা করবেন এটা বিল্ড করে নেবেন। ঠিক আছে, আমি ডিটেলস সবকিছু প্রজেক্ট ফাইলে দিয়ে রাখবো, আপনারা ট্রাই করবেন। সো এগুলো সবকিছু হয়ে গেলে আপনারা বিল্ড করার পরে আপনারা চলে আসবেন এখানে অ্যাপে চলে আসবেন। আমি এখান থেকে চলে আসতেছি, ওখান থেকে ওকে প্লে স্টোরে চলে আসবো। আমি অল ভিসা চেক নামে এখানে সার্চ দিব, অল ভিসা চেক। দেখুন অল ভিসা চেক দেওয়ার পরে একদম থার্ড নাম্বারে চলে আসছে আমাদের যে অ্যাপটি রয়েছে
অল ভিসা চেক এখানে দেখতে পাচ্ছেন প্রপারলি কিন্তু এসইউ করা হয়েছে, যার কারণে কিন্তু নতুন অ্যাপ হিসেবে পাবলিশ করার পরে 3rd নাম্বারে চলে আসে। সো আমরা অ্যাপটিতে ক্লিক করলাম, এখানে অল ভিসা চেক আপনারা ভালো করে দেখুন। এই অ্যাপটাই কিন্তু আমরা এখানে দেখেছি, দেখুন এই অ্যাপটা কিন্তু রয়েছে। আমি আবার যদি রিলঞ্চ করি, দেখুন লঞ্চিং, ওকে দেখতে পাচ্ছেন এই সেম অ্যাপটাই কিন্তু এখানে আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপটা কিন্তু প্রপারলি আমি এখানে পাবলিশ করতে পেরেছি। একদিনের মধ্যে এটা সম্ভব প্রপারলি যদি করা হয়, আর সম্পূর্ণ এআই ভিত্তিক। আমি আসলে নিজে কিছু করি নাই, জাস্ট এআই কে বলেছি, এআই সবকিছু করে দিয়েছে। এবং অ্যাপটি প্রপারলি কিভাবে প্লে স্টোরে সেটা পাবলিশ করবেন, স্টেপ বাই স্টেপ কোথায় কি লিখবেন সবকিছুই তারা দিয়ে রাখছে। সো আপনাকে জাস্ট সেগুলো ফলো করে, সেগুলো ইনস্ট্রাকশন ফলো করে আপনারা যে কাজ করতে বলে সেই কাজটা করলেই কিন্তু আপনারা এআই স্টুডিওতে, যে অ্যান্ড্রয়েড স্টুডিও রয়েছে, অ্যান্ড্রয়েড স্টুডিওতে এসে আপনারা জেমিনাইয়ের যে এজেন্ট রয়েছে, এখানে দেখুন এখানে স্টার্টে জেমিনাইয়ের যে এজেন্ট রয়েছে তার সাথে চ্যাট করে আপনি একটু প্রপার অ্যাপ তৈরি করে সেই অ্যাপটিকে প্লে স্টোরে পাবলিশ করে কিন্তু ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি ড্যাশবোর্ডে চলে আসি, এখানে যদি আমি স্টার্ট দিই, দেখুন ওকে রিলোড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন, রিলোড দেওয়ার পরে আমার অ্যাপের ফিচার এখানে ইনস্টল 1, এখানে ইনস্টল বেস 100%, মানে একটা ইনস্টলার আছে এবং 2বার ব্যবহার করেছে দেখুন অলরেডি, এবং মোটামুটি ভালো ক্র্যাশ নাই, এখানে ক্র্যাশ রেট নাই, 0। সো বুঝতে পারছেন মোটামুটি ভালো পজিশনে। এখানে ভিউ1 প্লে স্টোরে ক্লিক করলে অ্যাপটা চলে আসছে, এবং এগুলো কিন্তু যে ফিচার ইমেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এআই দিয়ে বানানো। সো মোটামুটি এখানে অ্যাবাউট দিস অ্যাপে যদি আমরা ক্লিক করি, এখানে ডিটেলস দেওয়া রয়েছে, দেখুন ডিটেলস দেওয়া রয়েছে। এখানে অ্যাপটা দেখতে পাচ্ছেন 7 ডিসেম্বর 2025, এখানে রিকভারিস অ্যান্ড্রয়েড, এখানে 7 আপ। সো মোটামুটি প্রপারলি প্রফেশনালি একটা ডেভেলপ করে এখানে পাবলিশ করা হয়েছে। আপনারা চাইলে এটা করতে পারেন, জাস্ট ভিডিও ডিসক্রিপশন থেকে প্রজেক্ট ফাইল ডাউনলোড করে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে সেটা এডিট করে আপনার নিজস্ব ফিচার দিয়ে এটা করবেন। এই ফিচারগুলো কখনোই দিবেন না, আপনার নিজস্ব ফিচার ব্যবহার করে, ফিচার ইমেজ ব্যবহার করে অ্যাপটি পাবলিশ করার জন্য অ্যাপ্লাই করবেন। এভাবে আপনি একটি প্রপার অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে সেটা প্লে স্টোরে পাবলিশ করে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। আমি যদি প্লে স্টোরে এখানে পেমেন্টটা দেখাই, দেখুন এখানে কিন্তু আমি যেহেতু নতুন, এটা একদম নতুন, এখানে দেখতে পাচ্ছেন সবকিছু রেডি আছে, এবং যেহেতু ইনস্টল নাই যার কারণে কিন্তু এটার কোনো নাই, ডলার বা আর্নিং হয়নি, যেহেতু এটার ব্যবহার হচ্ছে না। ইনশাল্লাহ আপনারা দেখবেন, এটা ইনস্টল করে দেখবেন অ্যাড চলে কিনা যাচাই করবেন, তাহলে বুঝতে পারবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।